চহিল্লোলে চটা আবর্তনে সাগত সধনি রে গমদ গমদ সাগত গমদ হরি নি সাসনি সা সেনা চহিল্লোলে চটা আবর্তনে সাগর ছুটে আসে গগন প্রাঙ্গনে আকাশে সুলোহানি সোনা নববাণী আকাশে সুলোহানি সোনা নববাণী তরাসে কাবে বাণী প্রসিদ শম্ভু গরজে গম্ভীর গগনে গম্ভু শশী জটায় পড়ে ঢলি শিশুষি চমকে গো বিজলি উঠে চলি ললাট শশী টলি জটায় পড়ে ঢলি শিশুষি চমকে গো বিজলি উঠে চলি ঝাঁপে নিরাঞ্চলে মুখ দিগঙ্গনা মুরছে ভয় ভীতা মিশি নিরঞ্জনা ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা মুরছে ভয় ভীতা মিশি নিরঞ্জনা আধারে পথহারা চাতকি কেঁদে সারা আধারে পথহারা চাতকি কেঁদে সারা যাচিছে বাড়ি ধারা ধরা নিরঙ্গু গরজে গম্ভীর গগনে গম্ভু নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু গরজে গম্ভীর গগনে গম্ভু গরজে গম্ভীর গগনে গম্ভু গরজে গম্ভীর গগনে গম্ভু আর একবার হাততালি চাইব। ধন্যবাদ। এখন আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের রবীন্দ্র মঞ্চের অধ্যক্ষ, যার কুশল নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের ফলে এত বছর সফল অনুষ্ঠান, আমাদের প্রিয় শ্রী জগদীশ বিশ্বাস মহাশয়কে। দাদা আসুন, আপনার কিছু বক্তব্য রাখুন। এই মঞ্চে উপস্থিত আমাদের পূজনীয় মাস্টারমশাই, তার চরণে আমার প্রণাম, এবং মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজনদের চরণে আমার প্রণাম, এবং যথাস্থানে ছোট বড় সবার প্রতি স্নেহ ভরা ভালোবাসা। আজকে আপনারা রবীন্দ্র মঞ্চের আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আমাদের রবীন্দ্র মঞ্চের উদ্দেশ্যই এই যে আপনারা সবাই আমাদের সঙ্গে এসে যোগ দিন, আমাদের সাথ দিন। আপনাদের এই সহযোগিতায় এই আমাদের অনুষ্ঠান সুসম্পন্ন হয়। আমরা বাঙালি, সেই বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচার, বাঙালির অস্তিত্ব বজায় রাখার জন্য আমরা আপনাদের সহযোগিতায় এই ছোট্ট একটা চেষ্টা করে চলেছি। আমরা প্রতি বছর এই মঞ্চের মাধ্যম থেকে আপনাদের সবার কাছে গিয়ে হাত পাতি সাহায্য নেই, এবং সেই যা আপনারা সাহায্য করেন তাই দিয়েই আমরা এই মঞ্চ সঞ্চালন করি। এবং আমাদের কিছু সদস্য আছে রবীন্দ্র মঞ্চের, তাদের
প্রতি মাসে কিছু নির্ধারিত করা হয়েছে, সেটাও এর মধ্যে যোগ দিয়ে এই অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়। আমাদের এই অঞ্চলের মেধাবী ছাত্র যারা খুব পড়াশোনায় ভালো রেজাল্ট করে, তাদেরও আমরা এই মঞ্চ থেকে সম্মানিত করি। আজ থেকে 7-8 বছর আগে এই মঞ্চেই আমাদের এই অঞ্চলের একটি ছেলে যে নিট সিলেক্ট করে এসেছিল, MBBS কোর্স করছিল, তাকে আমরা এই মঞ্চে ডেকে সম্মানিত করেছিলাম। আজকে সে আমাদের এই কাপসি অঞ্চলে একজন বড় ডাক্তার হয়ে ফিরে এসেছে। আর যখন সে জানতে পেরেছে যে আমাদের আজকে রবীন্দ্র মঞ্চের আজকে অনুষ্ঠান, সে যে আজকে সকালেই এখানে ঘোষণা করে বলে দিয়ে গেছে, বা একটা ফাইন্যান্সিয়াল একটা বড় অ্যামাউন্ট আমাদের দিয়ে দিয়েছে যে টাকা, একদিন আপনারা আমাকে এই মঞ্চে ডেকে সম্মানিত করেছিলেন, আপনাদের সবার আশীর্বাদে আমি আজকে ডাক্তার হয়ে ফিরে এসেছি, বা কাপসি পাখানজোরে শ্রীরামচন্দ্র নামে হসপিটাল খুলেছি। তো আজকে এই বছরের বাচ্চা মেধাবী ছাত্র যত টাকা আপনারা দেন, ফাইন্যান্সিয়াল যেটা দেন, সেটা সম্পূর্ণটা আমার তরফ থেকে আমিই দেব বলে সেটা দিয়ে চলে গেছে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিন, বা আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই যত এখানে শ্রোতাবিন্দু আছে সবার তরফ থেকে সবাইকে বলবো যে আপনারাও এই মেধাবী ছাত্রদের আশীর্বাদ করবেন, এরা যেন একদিন এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করতে পারে, আর আবার এসে আমাদের এই মঞ্চে এসে বলতে পারে, কাকা আমিও আজকে এই মেধাবী ছাত্রদের সাহায্য করব। এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত জটিল, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, মাদকাসক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বর্তমানে প্রধান সামাজিক উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। পরিবর্তনের চাবিকাঠি আমাদেরই হাতে, তবুও আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি না। লোকগীতি আধারে একটি সমবেত নৃত্য। বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। পরিবেশনায় দিশা, সারদা, সানিয়া, আয়ুষী এবং রোশনি।